দর্শক আপনাদের স্বাগত চ্যানেল ওয়ানের পর্দায় যুক্ত হয়েছি রায়ের বাজার বৌদ্ধভূমি কবরস্থান থেকে। সেখানে আজ জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন কিন্তু পরিচয় মেলেনি এমন 114 জনের মরদেহ উত্তোলন করছে সিআইডি। সেই কার্যক্রম শুরু হয়েছে সকাল 9:30টায়। সিআইডির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সিআইডি সহ দেশের বাইরে থেকে যে এক্সপার্ট টিম এসেছেন তারাই মূলত আদালতের রায় মেনে, অর্থাৎ যে ধরনের নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো মেনে তারা এই লাশ উত্তোলনের কাজ শুরু করেছেন। এবং এরই মধ্যে যে এলাকাটি ঠিক যেখানে এই মরদেহগুলো তোলা হচ্ছে সেটি আসলে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। স্পর্শকাতর বিষয়, সেখানে আসলে আমাদের প্রবেশ আমরা করতেও চাই না এবং প্রবেশাধিকার নেইও। আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি যে সিআইডির যারা এক্সপার্ট টিম রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং একই সাথে বিদেশ থেকে যারা এসেছেন সেখানে তারা আছেন। মূলত 114 জন অজ্ঞাত যারা নিহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদের এখানে দাফন করা হয়েছিল এবং তারপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের কবরগুলোকে মার্বেল টাইলস দিয়ে ঘিরে রাখা হয়েছিল। কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজনের পরিবার তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করেছেন, যে কারণে যে ডিএনএ গুলো রাখা হয়েছিল সেই ডিএনএর সাথে অনেকের মেলেনি, পরিচয় শনাক্ত করা যায়নি, যে কারণে 114 জনের মরদেহ আবারও উত্তোলন করা হচ্ছে এবং যথাযথ প্রক্রিয়ায় এটি ডিএনএ সংগ্রহ করে তারপরে আবার তাদেরকে সমাহিত করা হবে। যে প্রক্রিয়ায় আইনিভাবে যেভাবে কোর্ট থেকে অনুমোদন দেওয়া হয়েছে সেইভাবেই আসলে চলছে। এবং এখানে সিআইডির পক্ষ থেকে কর্মকর্তারা এসেছেন এবং দেশের বাইরে থেকে এবং স্বজনরাও এখানে আছেন যারা মূলত এই আবেদন করেছেন এবং যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সেখানে স্বজনদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে দীর্ঘ পথ তারা অতিক্রম করেছেন, যে তাদের স্বজনের কবরটি কোথায় সেটি তারা নিশ্চিত হতে চান। এর মধ্যে একজনের সাথে আমরা কথা বলেছি, তিনি তার বাড়ি ভোলাতে, তিনি যাত্রাবাড়ি এলাকায় নিহত হয়েছেন। তার পরিবার জানতেই পারেনি 8 মাসে যে তিনি এই অভ্যুত্থানে নিহত হয়েছেন। পরবর্তীতে একটি মামলার সূত্র ধরে তিনি জানতে পেরেছেন যে তার ভাই মারা গেছে, অর্থাৎ বোন এখানে এসেছেন এবং সেই মামলাটিও করেছে অজ্ঞাত আরেকজন, অর্থাৎ যিনি তাকে চেনেন না, যে মারা গেছে সে তাকে চেনে না, এই পরিবারের সাথেও কোনো যোগাযোগ নেই। কিন্তু এই নিহত হওয়ার ঘটনায় অনেককে আসামি করে, প্রায় 5 থেকে 600 মানুষকে আসামি করে মামলা করা হয়েছে। সেই মামলার সূত্র ধরেই যখন ছবি এসেছে, সেই ছবি ধরে এই পরিবারটি আসলে তার ভাইয়ের পরিচয় খুঁজে পেয়েছে, কিন্তু তার ভাইয়ের কবর কোনটি সেটি তারা জানেন না। এরকম অসংখ্য ঘটনা রয়েছে, অর্থাৎ এই যে 114 জনের মরদেহ তোলা হচ্ছে তার বেশিরভাগ গল্পগুলোই এরকম, যারা আসলে তার পরিবারকে খুঁজছেন এবং পরিবার সেই জায়গাতে এখন পর্যন্ত তারা শেষ স্মৃতি হিসেবে যে কবরটির অবস্থান জানতে চান সেটি তারা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না, যে কারণে সিআইডির দ্বারস্থ হয়েছেন এবং সিআইডিকে আদালত অনুমতি দিয়েছে। বিদেশ থেকে যারা এই বিষয়ে অভিজ্ঞ, অর্থাৎ আন্তর্জাতিক প্রোটোকল মেনেই কাজটি হচ্ছে, যে যাদের মরদেহগুলো তোলা হবে সেই ডিএনএর সাথে যারা দাবি করছেন তাদের ভাই বোন বাবা মা এরকম যারা দাবি করছেন যে তাদের স্বজনরা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং গণঅভ্যুত্থানে নিহত হয়েছে, সে কারণে এই প্রোটোকল মেনেই তাদের ডিএনএ সংগ্রহ করার পরেই যারা দাবি করছেন তাদের ডিএনএর সাথে এটি মিলিয়ে দেখা হবে যে তারা তাদের পরিবারের কোনো সদস্য কিনা। সেটি নিশ্চিত হওয়ার পরে এটি আসলে এক ধরনের স্বীকৃতিও, যারা নিহত হয়েছেন জুলাই অভ্যুত্থানে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, তারা নানান ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন বা পাবেন বা একটি স্বীকৃতি, সেই স্বীকৃতিও কিন্তু যারা এই অজ্ঞাত অবস্থায় রয়েছেন তার পরিবার জানেন না, পাচ্ছেন না, যে তারা কে কোথায় কিভাবে নিহত হয়েছে সেই ঘটনাগুলো যেমন তুলে ধরার বিষয় রয়েছে। তার স্বজনরা এসেছেন, সেই স্বজনরাও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা যদি একটু স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করি, স্বজনরা ঠিক আমরা যে অবস্থানে আছি তার একটু উল্টো দিকে আছে, আমরা সেই স্বজনদের কাছে একটু কথা বলতে চাই যে স্বজনরা এখন কি চাইছেন, যে প্রক্রিয়ায় এই যে মরদেহ তোলা হচ্ছে সেই মরদেহগুলো এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পেরেছেন কিনা, বা কবরগুলোর যেভাবে নাম রয়েছে যতটুকু নাম তারা পেয়েছেন সেগুলো আসলে কি প্রক্রিয়া হবে, এই বিষয়গুলো নিয়েই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কথা বলছেন। আমরা একটু 1-2 জনের সাথে কথা শুনতে চাই, কথা বলছেন তারা, আমরা একটু শুনে আসি। এই 1.5 বছর বুকে যে
কষ্ট জমা রাখছি এটা বইলা বুঝাইতে পারবো না ভাই। মানে এই কষ্টগুলো চাইপা রাইখা এক একটা দপ্তরে গেছে। আপনারা মিডিয়ারা জানেন যে আমি কত দপ্তরে দৌড়াদৌড়ি করছি। মানে অন্তত আমার ভাই সহ যারা শুয়ে আছে, আমি আমার ভাই না শুধু, এমনও লাশ আর কি এখানে বেয়ারিশ ভাবে শুয়ে আছে, তাদের স্বজনরা এখনো জানে না যে তাদের স্বজনরা কি হয়েছে। এমনও স্বজন আছে পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা জানো না যে তাদের ছেলে মেয়ে বা হাজবেন্ড এখানে বেয়ারিশ ভাবে শুয়ে আছে। এখানে তারা কেউ বেয়ারিশ না, তাদের সবাইকে বেয়ারিশ ভাবে দাফন করছে স্বৈরাচার সরকার। কিন্তু সেই স্বৈরাচার সরকারের আজও বিচার হলো না, কষ্টের বিষয়। আর যে ইন্টিরিম সরকার আপনার, তারা তো তাদের নিজের সংস্কার নিয়ে ব্যস্ত হয়েছে। এখন তারা এই কাজটা করবে লাস্ট সময়। আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যত দ্রুত সম্ভব এই কাজটা করুক। অন্তত আমরা জানি যে আমাদের ভাইদের কবর আশ্রয়স্থলের জায়গাটা কোনটা। আর একটা প্রবাদ আছে আপনার, প্রবাদটা বলি, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, আর গরিবেরা দেয় তাদের ছেলেদের। তার জলজ্যান্ত প্রমাণ আমরা আজও খুঁজে পাইনি আমার নিজের ভাইয়ের কবরের সন্ধান। কি বলবো বলেন? আমার মা বাবা ভাই বোন পাগলের মতো হয়ে গেছে, তাদের আহাকার আমি কিভাবে সামলাবো বলেন? আমরা শুনছিলাম যে যারা এখানে পরিবারের সদস্য রয়েছেন তারা এখানে এসেছেন, এক মা তার ভাইকে নিয়ে এসেছেন, মা তার ছেলেকে নিয়ে এসেছেন, অর্থাৎ যে অজ্ঞাত অবস্থায় এখানে তাকে দাফন করা হয়েছে, তাকে দাফন করা হয়েছে, তিনি ভাইয়ের কবর খুঁজতে এখানে এসেছেন। অর্থাৎ জুলাই আন্দোলনের পরে যেখানে বেওয়ারিশ লাশ হিসেবে এখানে দাফন করা হয়েছিল, তারা এখানে এসেছেন সেই সন্তানের লাশ কবর খুঁজতে এবং ভাইয়ের মরদেহর শেষ ঠিকানাটি আসলে তারা খুঁজতে চান। আরো অনেকেই আছেন, এরকম দেখতেই পাচ্ছেন যে অসংখ্য এরকম মানুষ এখানে এসেছেন যারা তার পরিবারের সদস্যদের খুঁজছেন এবং তারা কথা বলছেন গণমাধ্যমে। আমরা একটু কথা শুনে আসি। আমাদের ভাইয়ের কবরটা শনাক্ত করতে এখানে হাজার হাজার কবর আছে। এখন প্রায় এখানে 114টা কবর আছে। 14টা কবর থেকে আমাদের ভাইয়ের কবর কোনটা আমরা তা জানি না। চাই আমাদের ভাইয়ের কবরটা চিহ্নিত করতে। না, আমাদের ভাইয়ের কবরটা তো চিহ্নিত করতে পারিনি। আমরা আসি, মাঝে মধ্যে আসি, দেখি, কিন্তু কবর কোনটা সেটাও জানি না। শেষ কবে যোগাযোগ হয়েছিল, কি কথা হয়েছিল? আমার ভাইয়ের সাথে শেষ কথা হয়েছিল জুলাই 18 তারিখে কথা হয়েছিল, এই 7:30 বাজে। আর 7:30 বাজে কথা থেকে আর কথা হয়নি। শেষ কথা ওইটুকু হয়েছিল যে কি না কয় যে ওই যে আন্দোলনে গেছে, ওই যে গোলাগুলি করতেছে, গোলাগুলি হয়েছে, ওইটাই ও জানাইছে। তো না, আমরা ওখান থেকে খুঁজাখুঁজি করে আর ওকে আর পাইনি। পুরো প্রায় 8 মাস পরে পাইছে। ওই বামচোকে গুলি খাইছে, ঢাকা মেডিকেল থেকে হয়েছে, মর্গ হয়েছে। কিভাবে সন্ধান পেলেন? পরে আঞ্জুমানে গেছি, আঞ্জুমান থেকে আমরা ছবি সংগ্রহ করছি আর কি। ছবি থেকে আমরা পাইলাম। পরে পাওয়ার পরে আমরা ডিএনএ টেস্ট করার পরে আমাদের ভাই শনাক্ত করছে। আমরা শুনছিলাম যে স্বজনদের কথা শুনছিলাম যে তারা বলছিলেন যে কি প্রক্রিয়ায় কিভাবে তাদের স্বজনদের সাথে শেষ কথা হয়েছিল। তারপর এখানে তাদের জুলাই আন্দোলনের সময় যখন তারা নিহত হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাদেরকে গণকবর দেওয়া হয়েছে। তারপর থেকে তারা এই খোঁজটি আর পায়নি। সবশেষ ইন্টারিম অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এটি উদ্যোগ নিয়েছে, সেজন্য তারা সাধুবাদ দিচ্ছেন, আবার একই সাথে ক্ষোভও প্রকাশ করছেন যে একটি দীর্ঘ সময় লেগে গেল এদের পরিচয় নিশ্চিত হওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে। আরো স্বজনরা রয়েছে এখানে, কথা বলছেন, আমরা একটু তাদের কথা শুনে আসি যে 5ই আগস্টের পরে এই কবরগুলো এই বধ্যভূমিতে এসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আমার সংগঠন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে যে একটি কর্মসূচি পালন করেছিলাম, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আর এইখানে এসেই দাবি করেছিলাম যে আজ এখানে যারা অঘোষিত বিনা স্বীকৃতিতে শায়িত রয়েছে তাদের স্বীকৃতি প্রদান করার জন্য আমি একটি বিষয় আমি এখনো দাবি জানাই। বহু আন্দোলন দাবির পরিপ্রেক্ষিতে আজ অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে কার্যক্রম শুরু করেছে সেইটাকে ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি একটি অঘোষিত একটি বিষয়, আমরা যে 114 জনের যে সংখ্যা নির্ধারণ করা হয়েছে এইটাই হলো আমার মূল দাবি। আমি নিজে আমার সংগঠনের পক্ষ থেকে একটি রিট আবেদন করার জন্য আমি প্রস্তুতির যখন গ্রহণ করি আগস্টের পরে, তখন বিভিন্ন কারণে আর আগাতে পারিনি। আমার দাবি হচ্ছে 114 জন এইখানে কোন উদ্দেশ্যে, কোন ভিত্তিতে এবং কোন দলিলের মাধ্যমে
114 জন শহীদের নাম বা 14 জনকে এখানে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। আমি এইটার সাথে দ্বিমত পোষণ করছি একজন জুলাই যোদ্ধা ও আমার সংগঠনের পক্ষ থেকে। আমরা যারা বিগত দিন এই 1.5 বছর পর্যন্ত দাবি জানিয়ে আসছি 114 জন শহীদ এইখানে বেওয়ারিশ লাশ, আমরা সেটা মানি না। কেন মানি না? আপনার ধারণা কত? আমি একটা ধারণা দেব যে আমি 5 আগস্ট যেদিন এখানে আসি, এদিন এসে আমি একটা পিলারের সংখ্যা হিসাব করলাম, যে একটা পিলারে কিন্তু নাম্বার দেওয়া আছে, রুল পালানো আছে। এই রুলার আমার হিসাবে দেখা গেল এখানে আসে 136টা আমি এখানে ফিলার পেয়ে গেলাম, 136টা। 5ই আগস্ট বর্ষপূর্তি প্রথম দিন আমার হাতে প্রতিবেদন আছে 71 টিভি, এই প্রতিবেদনটি যখন করে আমি এই দাবিটি মানি না একজন জুলাই যোদ্ধা হিসাবে। শুধু জুলাই যোদ্ধা নয়, আমার নিজের সাথে চলাফেরা বাবদে আমার নিজের বন্ধু বান্ধব জানাশোনার মধ্যেও আমার প্রায় 5-7 জন লোক এখন পর্যন্ত তারা নিখোঁজ। আজ পর্যন্ত তাদের কোনো ধারণা কি 136? আমার ধারণা হচ্ছে এইখানে যদি লাশের সংখ্যা হয় তাহলে আমার ধারণা এখানে আছে প্রায়, আমি বলবো প্রায় 150-এর ঊর্ধ্বে। আমার ধারণা হিসেবে 150 জনের ঊর্ধ্বে এইখানে বেওয়ারিশের লাশ। আবার আমরা শুনছিলাম যে একজন কথা বলছেন যে তিনি দাবি করছেন আসলে যে এখানে 114 জন নয় 150-এর উপরে হয়তো মরদেহ থাকতে পারে, এরকম একটি ধারণার কথা বলা হচ্ছে। কিন্তু এটি আসলে সিআইডি যেভাবে এই মরদেহ উত্তোলনের কাজ করে যাচ্ছে সেখানে আসলে এটি প্রশ্ন রাখে যে আসলে কতজনের এখানে দাফন দেয়া হয়েছে, এখানে তাদেরকে শায়িত করা হয়েছে। সেই জায়গাতে যেহেতু প্রশ্ন উঠতেই পারে, যে কেউ এই প্রশ্ন করতেই পারেন, কিন্তু সিআইডির একটি হিসাব রয়েছে, সরকারের খাতা এখানে হিসাব রয়েছে, এবং যারা এখানে দাফনের সাথে সে সময় জড়িত ছিল তাদেরও জিজ্ঞাসাবাদ করা কিন্তু হয়েছে যে কতজনকে এখানে দাফন করা হয়েছে। সেরকম একটি আনুমানিক হিসাব তারা দিয়েছেন, যে কারণে সেই হিসাবগুলো ধরেই আসলে সরকার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই দায়িত্ব দিয়েছে, সিআইডিকে এই দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তারা পালন করছেন। এখানে যদি সংখ্যা বৃদ্ধি পায় বা যদি কবর খুঁড়ে সেরকম সংখ্যা পাওয়া যায়, সেটি নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা নিশ্চয়ই সেটি দেখভাল করবে। আমার কাছে এখন পর্যন্ত ব্রায়ের বাজার থেকে মরদেহ উত্তোলনের যে সবশেষ খবর ছিল তাই জানাচ্ছিলাম। সিআইডি সংবাদ সম্মেলন করেছে, সেখানে তার আরো বিষয়গুলো পরিষ্কার করেছে। চ্যানেল ওয়ানের পর্দায় আমরা নিশ্চয়ই সেই তথ্যগুলো সিআইডির ব্রিফিং সহকারে তুলে ধরবো। এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ তথ্য।